বিয়ে মানেই শুধু দুজন মানুষের নয়, দুই পরিবারের, দুই জগতের মিলন। আলো, সাজসজ্জা, ফুলের ঘ্রাণ, গান আর কোলাহলের মধ্যে কেউ কাঁদে, কেউ হাসে, কেউ ব্যস্ত হয়ে পড়ে নিখুঁত স্মৃতি করতে। সেই স্মৃতি ধরে রাখে কিছু মানুষ, যাদের নাম কেউ জানে না, কিন্তু যাদের চোখে পুরো গল্পটা বন্ধ হয়ে থাকে। এই গল্প শুরু হচ্ছে এমনই এক বিয়ে বাড়ি থেকে। নবদ্বীপের এক পুরনো রাজবাড়ি, চারপাশে লাইটে ঝলকানি, ফুলের মালা ঝুলছে, লাল ও সোনালী কাপড়ে ঢাকা গেট, আত্মীয় স্বজনদের হুল্লোড়, বাচ্চাদের দৌড়ঝাঁপ, আর তার মাঝে এসে পৌঁছায় আমাদের নায়ক, যে ড্রাইভার ঠিক করতে করতে পড়ল, আলোটা একটু ডান দিকে দে না রোহিত, এই কোণ থেকে শটটা একটু ওভার এক্সপোজ হচ্ছে। ঠিক আছে দাদা, কিন্তু ওই মেকআপ রুম থেকে আলোটা রিফ্লেক্ট করছে মনে হয়। ঠিক বলেছিস, যাই একবার দেখে আসি। সৌভিক দরজার কাছে গিয়ে থামল। ভেতরে মেকআপ রুম, আয়নায় আলো পড়ছে, টেবিলে ব্রাশ, ফাউন্ডেশন, স্প্রে সাজানো, আর তার মাঝে বসে আছে এক মেয়ে, চোখে অদ্ভুত মনোযোগ। ব্রাশ হাতে হালকা রাগ মিশিয়ে পড়ল। উফ, আলোটাকে একটু কমানো যায় না? এই ফ্ল্যাশে কোণের মুখে ঘাম ধরে যাচ্ছে তো। আমি তাই তো দেখতে এলাম আলো ঠিক আছে কিনা। তবে আপনি তো এমনভাবে কাজ করছেন, আলো নিজে আপনার সঙ্গে মানিয়ে নিচ্ছে মনে হয়। আহা, ক্যামেরাম্যানদের কথা শুনলে মনে হয় সবাই কবি। তবে ঠিকই বললেন, আলো আর মেকআপ দুটোই একে অপরের বন্ধু, শুধু পারফেক্ট ব্যালেন্স দরকার, তাই না? একদম ঠিক বলেছেন। তবে আপনি যা করছেন, আমার মনে হয় আমি আলোর থেকে আপনাকে ফ্রেমে ধরতে চাই। ওটা করলে বর কনের বদলে আপনারই ঝামেলা বাড়বে। দুজনেই হাসল, একটা হাসি যা ছিল একেবারেই হালকা, কিন্তু সেখানে লেগেছিল কোনো অজানা উষ্ণতা। সেই প্রথম দেখা, আলো আর লেন্সের ফাঁকে এক অচেনা আলোর জন্ম হলো। পরের দিন সকালে রাজবাড়ি জেগে উঠল গায়ে হলুদের আনন্দে। মেয়েরা হলুদ মেখে নাচছে, হালকা গন্ধে বাতাস পড়ে উঠেছে, গানের তালে তালে রঙের ঝলকানি। দোস্ত, ওই মেকআপওয়ালিটা দেখেছিস? কনের মুখে যেভাবে গ্লো দিচ্ছে, মনে হচ্ছে সকালবেলায় সূর্য ওঠে গেছে। কাজটা সুন্দর, কিন্তু ওর চোখের হাসিটা তার থেকেও বেশি সুন্দর। আমি সেটা ক্যামেরায় ধরতে পারছি না। এই তো গেলি, তুই যে প্রেমে পড়েছিস সেটা বুঝতে হলে আমার ক্যামেরা লাগবে না, তোর মুখেই এক্সপোজার বেড়ে গেছে। প্রেম নয় ভাই, আলো। আমি শুধু সেটা ঠিকভাবে ধরতে চাই। কিন্তু আলো ধরতে গিয়ে মানুষটা বুঝতেই পারল না সে আসলে কার চোখে হারিয়ে যাচ্ছে। সৌভিক দা, ব্রাইডালের এই শটটা একটু নেবেন? আমি এক্ষুনি শেষ করছি। অবশ্যই, আপনি থাকলে ফ্রেম নিচে থেকে সুন্দর হয়ে যায়। আপনি কি সব কথাতে এরকম প্রশংসা মিলিয়ে বলেন নাকি নাকি এটাই আপনার ফ্রেমের টেকনিক? না না, এটা আমার মনের অ্যাঙ্গেল। একটা মুহূর্ত যেখানে চোখের দেখা কথার থেকেও বেশি কিছু বলে দেয়। এভাবেই শুরু হলো প্রেমের ভেতর প্রেমের গল্প। রাত নামছে ধীরে ধীরে, বিয়ের সাউন্ড বন্ধ হয়ে গিয়ে কেবল হালকা বাতাসের শব্দ। সৌভিক তখনও ভিডিও এডিট করছে, স্ক্রিনে কোণের হাসি, বরের মুখে উচ্ছ্বাস। এ কি, কাজ শেষ হয়নি এখনো? এক কাপ কফি দেব? দেখছি তো আপনার চোখে ঘুম চলে এসেছে। আরে আপনি আপনি এখনো জেগে আছেন? আপনারও তো পুরো দিন ধরে কাজ। কিন্তু আপনি তো ক্যামেরার পেছনে আর আমি ব্রাশের সামনে, দুজনেই অন্যদের সুন্দর করি, নিজেদের ক্লান্তি কেউ দেখে না। হ্যাঁ, ঠিকই বলেছেন। তবে আজ একটা জিনিস সুন্দর হয়েছে, এই কফির গন্ধটা। এটা শুধু কফির নয়, পরিশ্রমের ঘ্রাণও আছে। আপনি একটু বসুন, কাজ থামান।
দুজনের মধ্যেই কিছুক্ষণ নীরবতা। জানেন, আমি অনেক বিয়েতে কাজ করেছি, কিন্তু আজকের রাতটা একদম আলাদা লাগছে। সব আলো হাসির ভিতরেও কেমন যেন একটা শান্তি আছে। শান্তি? নাকি কেউ আছে যে এই আলোয় আপনাকে টেনে নিচ্ছে? কে জানে, হতে পারে। হয়তো সে মেয়েটা যে কফির সঙ্গে আলো মিশিয়ে দেয়। এক কাপ কফি, একটুখানি নীরবতা, আর দুটো হৃদয় একসঙ্গে বয়ে চলে এক নতুন পথে। বিয়ের দিন রাজবাড়ি যেন আলোয় ঝলমল করছে। ডিজে চলছে, অতিথিদের ভিড়, কোণে আসছে, আর তার পাশে দীপশিখা মেকআপ টাচ আপ করছে মনোযোগ দিয়ে। ক্যামেরাম্যান ভাই, একবার হাসেন না, সবাই নাচছে, আপনি শুধু লেন্সে তাকিয়ে আছেন। আমি হাসছি ভাই। আরে আমার লেন্সে তো এমন একটা হাসি ধরা পড়েছে যা পুরো ঘরকে আলো করে দিয়েছে। কার কথা বলছেন? কনের না অন্য কারো? যার মুখে আলো পড়লে আমার ক্যামেরা নিচে থেকে ঝিলমিল করে ওঠে। আহা, ক্যামেরাম্যান সাহেব, আপনি যদি এভাবে কথা বলেন তাহলে তো আমার মেকআপ গলে যাবে। আলো, নাচ, সুর সবকিছু যেন একসঙ্গে মিশে গেল। তাদের চোখের ভেতর অন্য এক সুর বাজতে লাগলো। শুরু হলো শেষ রাতের গল্প। বিয়ের অনুষ্ঠান শেষ, সবাই বিশ্রামে। আলো নিভে গেছে, শুধু ফেরারি লাইটে হালকা ঝলকানি। ইস, এত সুন্দর একটা বিয়ে শেষ হয়ে গেল। কেমন যেন মনে হচ্ছে কিছু একটা বাদ পড়ে গেল। প্রতিটি বিয়ের শেষে এমনটাই হয়, সবাই চলে যায়, কিন্তু কিছু মুহূর্ত থেকে যায় আমাদের হাতে, ফ্রেমে, ছবিতে ও মনে। আর আপনার নিজের জন্য কিছু রেখে দেন না? এইবার রাখবো। আপনি যখন কনেকে সাজাচ্ছিলেন, আপনার চোখে যে মনোযোগ ছিল, সেই মুহূর্তটা আমি এক্সট্রা একটা ভেবে ধরে রেখেছি। কিন্তু আমি তো শুধু কাজ করছিলাম। হয়তো, কিন্তু আমি কাজের বাইরে কিছু দেখেছিলাম। রাতের হাওয়া বয়ে যাচ্ছিল নরম গন্ধ নিয়ে। দুজনের চোখে চোখ পড়ল, কিন্তু কেউ কিচ্ছু বলল না। চুপচাপ বাতাসে মিশে গেল অজানা একটা প্রতিশ্রুতি। ভোরবেলা সবাই গুছিয়ে নিচ্ছে ব্যাগ। রাজবাড়ির আলো নিভে গেছে, শুধু দরজার সামনে সকালের রোদ পড়ছে। দীপশিখা ব্যাগ গোছাতে গোছাতে, তাহলে সৌভিক সাহেব, এবার আর দেখা হবে না হয়তো। কে বলল? পরের প্রজেক্টেও আমি টিমে আপনাকেই চাই। আমার ফ্রেমটা অসম্পূর্ণ যদি আপনি না থাকেন। তাহলে দেখা হবে আবার বলছেন? তবে এবার শুধু ক্যামেরার জন্য নয়, একটু নিজের জন্যও হবে, কেমন? এবার আমি লেন্সে নয়, হৃদয়ে রাখবো। বিয়ে বাড়ি শেষ, অতিথিরা চলে গেছে, কিন্তু সৌভিক আর দীপশিখার গল্প তখনই শুরু হলো। কারণ কিছু প্রেম বিয়ের পরই জন্ম নেয়, যেখানে আলো আর মেকআপ মিলে তৈরি করে এক নিখুঁত ফ্রেম। প্রেমও এক ধরনের ফটোগ্রাফি। সবাই দেখে ছবি, কিন্তু কিছু মানুষ বোঝে ফোকাস। সৌভিক আর দীপশিখা, ওরা দুজনেই ফোকাস পেয়েছিল একে অপরের চোখে।